মিয়ানমারের মংডুতে জান্তা সরকার ও বিদ্রোহীদের মধ্যে তীব্র সহিংসতার জেরে গত কয়েকদিন ধরে নাফ নদী ও বঙ্গোপসাগর পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। এদের অনেককে বিজিবি ও কোস্টগার্ড নিজ দেশে ফেরত পাঠাচ্ছে। তবে রাতের আধারে দালালদের মাধ্যমে রোহিঙ্গারা এদেশে প্রবেশ করে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিচ্ছে। গত এক সপ্তাহে প্রায় ৮,০০০ রোহিঙ্গা এসেছে। তাদের মধ্যে আহতদের স্থানীয় হাসপাতাল, ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মিয়ানমারের সহিংসতার জেরে আরও প্রায় ৪০,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায় সীমান্তে অবস্থান নিয়েছে। আমি শুনেছি লক্ষাধিক রোহিঙ্গা ইতিমধ্যে এই ১৫-২০ দিনের মধ্যে প্রবেশ করেছে। এটা আসলে ওখানে যারা সীমান্ত রক্ষী বাহিনী আছে, বিজিবি, তাদের আরও পেশাদারিত্বের পরিচয় দেওয়া দরকার আছে। তারা আসলে তাদের কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারছে না। আমি একজন সীমান্ত জনপদের মানুষ হিসেবে বলছি। এখন যে অবস্থা সৃষ্টি করতেছে, বিভিন্ন অপহরণ বলেন, খুন খারাপি বলেন, সন্ত্রাস বলেন, তারা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। তো তার মধ্যে যদি আরও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে, তাহলে আমাদের বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ হবে।